সো তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের কিন্তু অলরেডি ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 2 সম্পর্কে কিন্তু অফিসিয়ালি রোড ম্যাপটাও দিয়ে দিছে, কবে কেমনি কি ম্যাচেস গুলো হবো। যে টুর্নামেন্টের প্রাইস পুলটাও কিন্তু হিউজ পরিমাণে রাখা হয়েছে 10 লক্ষ টাকা। আর যে টুর্নামেন্টের ভিতরে সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা, যে এই টুর্নামেন্টে ওভারঅল স্ট্যান্ডিং এর ভিতরে ফাইনালটা হওয়ার পর যারা টপ 6-এ থাকবো, ওই টপ 6 টিম কিন্তু ইনভাইটেড স্লট পাওয়া যাব আপকামিং যে আমাদের সবথেকে যে বড় ইভেন্ট FFWS BD স্প্রিং 2026 ওই টুর্নামেন্টে ডাইরেক্টলি খেলার জন্য। এই টুর্নামেন্টের ভিতরে কিন্তু ওপেন ফর অল, যে কেউ এই টুর্নামেন্টের ভিতরে পার্টিসিপেট করতে পারবা। সো ওই জিনিসটাই আমি আজকে তোমাদেরকে একটু হালকার ওপরে বইলে বোঝাই দিব যে কেমনি কি করতে হবো তোমাদের এই টুর্নামেন্টে খেলার জন্য, পার্টিসিপেট করার জন্য। সো ফার্স্ট অফ অল তোমরা এই টুর্নামেন্টের ভিতরের যে কোয়ালিফায়ার স্টেজটা হবো ওপেন ফর অল, ওইটা হবো 23 মার্চ, মানে এই মাসের 23 তারিখ থেকে স্টার্ট হবো কোয়ালিফিকেশন, এবং কি 7 এপ্রিল পর্যন্ত চলবো। যেটার ভিতরে আমরা ইন গেম রেজিস্ট্রেশন দেখতে পারবো, যেখানে তোমরা FFC মোডের ভিতর থেকে রেজিস্ট্রেশন কইরা নিতে পারবা। এবং সেকেন্ডলি তোমরা রেজিস্ট্রেশন করার পর তোমরা একে অপরের সাথে কম্পিট করবা গেমের ভিতরে। আর ওইখান থেকে কম্পিট করার পর আমরা টপ 66টি টিম দেখতে পারবো, যারা কিনা নেক্সট গ্রুপ যে স্টেজ হবো ওইটার জন্য কোয়ালিফাই করব। আর যে গ্রুপ স্টেজটাও আমরা 15 তারিখ থেকে 18 এপ্রিল পর্যন্ত দেখতে পারবো। যে গ্রুপ স্টেজের ভিতরে আমরা 66টি টিম প্লাস 6টা ইনভাইটেড টিম। সো এখানে তোমরা বলতে পারো এখন 6টা ইনভাইটেড টিমগুলো কোনগুলা। সো এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সিজন 1 এর যে 6টা টিম ছিল ওভারঅল স্ট্যান্ডিং এর ভিতরে, যারা টপ 6-এ ছিল, ওই টপ 6-এ থাকা টিমস লাইক রেড হকস, ওয়ান ফায়ার সাইনাইড। সো এই টিমগুলোকে আর কি ইনভাইটেড করা হয়েছে এই সিজন 2-এতেও। সো যেখানের ভিতরে কিন্তু তাহলে মিলা হয়ে যাইতেছে 72টা টিম। যেই 72টা টিমকে 6টা গ্রুপে বিভক্ত করা হবো 12টা কইরে, এবং এই 12টা টিমের ভিতরে কিন্তু 11টা টিম থাকবো ওপেন ফর অলে থাকা আসা টিমগুলা, এবং কি আরেকটা টিম থাকবো ইনভাইটেড টিম। ইয়ানি কি 6টা যে গ্রুপ আছে, প্রত্যেক 6টা গ্রুপে একটা করে ইনভাইটেড টিম কিন্তু থাকবো। আর 6টা গ্রুপ হওয়ার পরে আমরা ম্যাচেস গুলাও দেখতে পারবো, যেখানে প্রথম দিন আমরা 48টা টিমের সাথে একে অপরকে ফাইট করতে দেখতে পারবো। যেখানের ভিতর 48টা টিম থেকে দ্বিতীয় দিন 36টা টিম থাকবো, তৃতীয় দিন থাকবো 24টা টিম, এবং কি লাস্ট ডে যেখানে কিন্তু আমরা 18টা টিম ওভারঅল এই গ্রুপ স্টেজে থেকে কোয়ালিফাই করতে দেখতে পারবো। আর এই 18টা টিমটাকে নিয়েই কিন্তু আমাদের মেইন ইভেন্ট ধরতে পারো যে নকআউট স্টেজ, যেটা ওইটা কিন্তু স্টার্ট হবো। যেই নকআউট স্টেজের ভিতরে আমরা যে 18টা টিম ছিল, ওই 18টা টিমকে 3টা গ্রুপে বিভক্ত করা হবো 6টা কইরে। আর যেই টিমগুলা 3 দিন একটা না একে অপরের সাথে কম্পিট করবো নকআউট স্টেজে, যেইখানের ভিতর নকআউট স্টেজে যে ওভারঅল যে পয়েন্টস টেবল থাকবো, ওভারঅল স্ট্যান্ডিং এর ভিতর যারা টপ 12-এ থাকবো, তারা কিন্তু কোয়ালিফাই করবো ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 2 গ্র্যান্ড ফাইনালের জন্য। যেই গ্র্যান্ড ফাইনালটাও কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি দেখতে পারবো 24শে এপ্রিল আর কি এটার গ্র্যান্ড ফাইনালটা অনুষ্ঠিত হবো। আর বাকি যে নিয়মগুলো আছে, চ্যাম্পিয়ন রাশ 80টা পয়েন্ট যে কালেক্ট করবো সবার আগে, সে কিন্তু তার চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করবো, এবং কি 80 পয়েন্ট কালেক্ট করার পর যে ফর দ্য ফার্স্ট টাইম বুয়া করবো যে টিমটা, তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবো গা। আর এতগুলা যে ম্যাচেস হবো গ্র্যান্ড ফাইনালের ভিতরে, যদি কোনো টিম বুয়া না করতে পারে চ্যাম্পিয়ন রাশ অন করার পর, তাহলে হয়তো দেখা যাবো যে ইন দি এন্ড ওভারঅল স্ট্যান্ডিং এর ভিতরে যে টিমটার পয়েন্ট বেশি থাকবো তাদেরকে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে দেওয়া হবো। সো এত কিছুই ছিল এই টুর্নামেন্ট সম্পর্কে। আমার মনে হয় না তোমাদের এই টুর্নামেন্ট সম্পর্কে আরো কোনো প্রকার কোনো প্রশ্ন আছে। ইন কেস যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে এই টুর্নামেন্ট সম্পর্কে, তাহলে অবশ্যই ফ্রিলি ভাবে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার জানার ভিতরে।